প্রেমের ঠাকুর রূপে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন আপামর সমস্ত মানুষকে এক সূত্রে বাধার স্বপ্ন নিয়ে হরিনাম দাঁড়ে দাঁড়ে বেরিয়েছিলেন। যদিও তার কাজ তিনি সমাপ্ত করতে পারেননি, তাই তারই অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আজ কলির শেষ পাদে ঘোর কলিতে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের আগমন। গৌরহরির অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে গৌরহরি যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম দিয়েছিলেন, ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সমগ্র বিশ্বের কল্যাণে সর্বজীবের মুক্তির মহামন্ত্র স্বরূপ তিনি নিয়ে এলেন এক মহাসড়ক, মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। যে নাম আমরা এতক্ষণ ধরে সমবেত ভাবে আত্মিক কল্যাণে জগতের কল্যাণে সমবেত ভাবে পরিবেশন করলাম, ঠিক একইভাবে প্রতিনিয়ত প্রতিদিন শুধুমাত্র বিশ্বের কল্যাণ কামনায় সর্বজীবের মঙ্গলার্থে এই মহানাম নিয়ে আমরা দিক দিগন্তে সমবেতভাবে পরিবেশন করে চলেছি। তাই নাম করলে কি হয়, নাম কেন করা হয়, নাম কে দিতে পারেন? নাম সবাই দিতে পারেন না। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগে আমরা চারটে নাম পেয়েছিলাম। নাম কিন্তু দিতে পারেন একমাত্র যিনি নামী, যিনি সেই বিরাট, যিনি বিশেষ ব্যক্তিত্ব, একমাত্র তিনি নামকে জীবের কল্যাণে দিতে পারেন। তাই আজকে আমরা সমবেত হয়েছি মহানামের পরে। আমরা তাই কিছু কথা, কিছু গানের মধ্য দিয়ে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের পরিচয়ের ধারা, তার দেওয়া তত্ত্বামৃত, তার দেওয়া মহানামের কথা বলব। তাই সর্বপ্রথমেই তার শ্রীচরণে আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে উপস্থিত গুরু ভাই বোন, ভক্ত মণ্ডলী, গ্রামাঞ্চলের প্রতিটি মানুষকে বৈদিক অভিনন্দন সহ আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করি কিছু কথা, কিছু গানের মধ্য দিয়ে গীতি আলেখ্যের অনুষ্ঠান। তোমার জনলগুনি জানাই মোরা মানুষের মাঝে এসেছো
তোমার
তাই মানুষের মাঝে তিনি নেমে এসেছেন। যদিও তার জন্য তাকে বারবার নেমে আসার জন্য আবেদন করা হয়। তাই তো পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেন, বিশ্বের সমস্ত মহানদের অনুরোধে এবার আমাকে পৃথিবীতে নেমে আসা। বহু বছর যাবৎ এই পৃথিবীর সমস্যার সমাধান কেউ করতে পারছে না। নেমে আসছেন অনেকেই তাদের সাধ্যানুযায়ী, তাদের ক্ষমতা অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করেছে, কিন্তু পূর্ণ তো কেউ করে যেতে পারেনি। তাই বারবার গ্যাপ তৈরি হয়ে রয়েছে। সমাজের শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। অসাম্য, দুর্নীতি, ব্যভিচার, হিংসা, বিদ্বেষ মানুষের মন থেকে মোছানো যাচ্ছে না। সাময়িক কিছুদিনের জন্য হয়তো শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, আবার পূর্বের ন্যায় যথাপূর্বং তথাপরং সেই একই ধারায় হয়ে চলেছে। তাই তারা পরমের কাছে, স্রষ্টার কাছে করজোড়ে আবেদন নিবেদন জানিয়ে বললেন, তোমার সৃষ্টিতে তুমি আজও নেমে আসনি। তাই প্রভু কৃপা করে তুমি এবার নেমে এসো। তুমি না আসলে এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা কেউ পারিনি। পরম পিতা তাদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুধু বললেন, তোমরাও তো বিশ্ব বিরাটের প্রতিনিধি, তোমাদেরও পারা উচিত ছিল, কিন্তু তোমরা যে পারোনি এর জন্য তোমরাই দায়ী। কারণ তোমরা লোভ, মোহ, যশ কামনার কাছে পরাজিত হয়েছ। এই লোভ, মোহ, যশ কামনার কাছে তোমরা কেউ নিজেদের প্রিন্সিপাল ঠিক রাখতে পারোনি। তাই তোমরা কেউ পূর্ণ কাজ করে যেতে পারলে না। তবে আমি আসবো, তাই আমার সাথে তোমাদের কেউ আসতে হবে। এই প্রস্তাবে প্রভুর যারা পরম ভক্ত তারা এক বাক্যে রাজি। তারা বললেন, তুমি যেখানে আমরা সেখানে। কেউ কেউ বললেন, না আমরা আর যাবো না, ওই পৃথিবীতে যে যাবে তাকেই খুললে খাবে, ভিখেরি পৃথিবী। অর্থাৎ আমরা মানুষ তো প্রত্যেকেই দেব দেবতার পায়ে পড়ে আমাদের শুধু চাওয়া পাওয়াটাকে চেয়ে নিই, এটাই বাক্য। এই চাওয়া পাওয়া চাইতে গিয়ে যাদের কাছে চাই তারা যখন দিতে থাকেন, আস্তে আস্তে তাদের ভাড়া শূন্য হয়ে যায়। তাই একমাত্র তিনি ইনবর্ন, যিনি জন্মগত সুর, জন্মগত ক্ষমতা নিয়ে, ইনফিনিটি অর্থাৎ যার শক্তির কোনো শুরু নেই, শেষ নেই, যার ক্ষমতার কোনো শুরু হয় না, শেষ হয় না, একমাত্র তিনি হচ্ছেন যত খুশি
তার থেকে ব্যয় করতে পারেন। তাই এই যাবৎকাল যারা পৃথিবীতে এসেছেন প্রত্যেকেই নমস্য, প্রত্যেকেই আমাদের কাছে শ্রদ্ধা ভালোবাসু, প্রত্যেকেই এই পৃথিবীর এক একজন বড় বড় অবতার ভগবান। কিন্তু তাদের লিমিটেড ক্ষমতায় তারা আস্তে আস্তে সেই তাদের পুঁজিটাকে শেষ করে ফেলে। তাই তাদের পক্ষ থেকেই বলছেন, প্রভু জানেন না এই পৃথিবীর অবস্থা, ভিখিরির পৃথিবী, যে যাবে তাকেই খুলে খাবে। তাই আমরা আর যাব না, আমরা এখান থেকেই আপনার সাথে যোগাযোগ করব। এই চুক্তির ভিত্তিতে পরমারাধ্য পরম পিতা পরম গুরু, প্রকৃত গুরুর প্রসঙ্গে আমি একটু পরে আসছি। তাই পরম পিতা অর্থাৎ তিনি সবার পিতা, সবার মঙ্গল যার একমাত্র লক্ষ্য, তার কাছে কোনো পক্ষপাত, কোনো বৈষম্য মনের কাছেও আসতে পারে না, তার কাছে সবাই সমান। এই দায়িত্বভার কাঁধে নিয়ে বাংলার 1327 সালের 23শে কার্তিক বাংলাদেশের ঢাকা জেলার মেদিনী মন্ডল গ্রামে রাত 10:20 অলৌকিক শক্তি বিভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ বিকাশ ঘটিয়ে অজনী সম্ভূত হয়ে আবির্ভূত হলেন। অমাবস্যার শ্যামা পূজায় এলো রে ভগবান, এলো 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 মাটিতে, আকাশের ভগবান এলো রে এলো রে এলো রে এলো রে এলো রে
তাই আকাশের ভগবান এবার দেহ শেপ নিয়ে এই পৃথিবীতে নেমে এসেছে। তাই বালক ব্রহ্মচারী এই নাম নিয়ে তার পৃথিবীতে আসা, তিনি পৃথিবীতে আসার বহু পূর্ব থেকে এই পৃথিবীর সাধকগণ, বড় বড় মহান মনীষীগণ, তারা তাদের সাধনায় যা জেনেছিলেন বুঝেছিলেন সেই আগাম আভাসটা তারা বিশ্ববাসীর কাছে জানিয়ে দিলেন। কলির শেষে পূর্ণ ব্রহ্ম কল্কি অবতার এবার দেশ বাংলায় আবির্ভূত হতে চলেছে। একদিন
একদিকে প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, তার মামা বিষ্ণুদাস ঠাকুরের কাছে একদিন এক ঘটনা প্রসঙ্গে বললেন, মামা, যে কাজ করতে আমি পৃথিবীতে এসেছিলাম, এই যে হরিনামের মধ্য দিয়ে সমস্ত মানব জাতিকে এক সূত্রে গাঁথা, তাই এই মানব জাতি হচ্ছে সব এক একটা ফুল। সেই ফুলগুলোকে আমি হরিনামের সুতো দিয়ে কাটতে চেয়েছিলাম, বাঁধতে চেয়েছিলাম, কিন্তু তৎকালীন পণ্ডিত সমাজ, ব্রাহ্মণ সমাজ সে কাজে বাদ সাধলেন। আমরা মহাপ্রভুর বিভিন্ন যে নাটকগুলো দেখেছি অতীতে, নিমাই সন্ন্যাস, মহাপ্রভুর বিভিন্ন রকম যাত্রাপালা, নীলাচলে মহাপ্রভু বিভিন্ন যে নাটক বা যাত্রা গ্রাম বাংলায়, সেখানে আমরা দেখেছিলাম মহাপ্রভুকে জগাই মাদাই থেকে শুরু করে সবাই যেভাবে অত্যাচার করেছিলেন, মহাপ্রভুর নাম গান কীর্তন বন্ধ করে দেওয়া, মহাপ্রভুর নাম গান কীর্তনে বাধা সৃষ্টি করা, তার ভক্তদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া। অপরাধটা কি মহাপ্রভুর একটাই অপরাধ, তিনি জাত পাতকে তুলে দিয়ে সকলকে একত্রিত করতে চাইলেন। যে কাজী সাহেব চাঁদ কাজী বিচার করেন, বিচারক চাঁদ কাজীর দরবারে তিনি সমস্ত মানুষকে একত্রিত করে আন্দোলিত করেছিলেন। এই যে আজকে আমরা রাজনৈতিক মিছিল করি, এই মিছিলের জনক হচ্ছেন প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। এই যে আজকে আমরা ধর্মঘট করি, 24 ঘন্টা 12 ঘন্টা বিভিন্ন জেলা, বাংলা, ভারত বন্ধ, এই ধর্মঘটের সৃষ্টিকর্তাও চৈতন্য মহাপ্রভু। এই আন্দোলন করা, পিকেটিং করা, ন্যায্য দাবিকে আদায় করা, এটাও শিখিয়েছিলেন প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। আজকে সেই মহাপ্রভুকে এখানকার এই বৈষ্ণব সমাজ শুধুমাত্র 4 দেওয়ালের মধ্যে আটকে রেখে শুধুমাত্র কীর্তনিয়ার ঠাকুর বানিয়ে রেখে দিলেন। মহাপ্রভু একজন প্রকৃত সমাজ সংস্কারক, মহাপ্রভু হলেন একজন চিন্তা নায়ক, মহাপ্রভু একজন প্রকৃত কমিউনিস্ট। যদি কাউকে বলতে হয়, 1 নম্বর হচ্ছে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেব, আর একজন হলেন দেবাদিদেব মহাদেব। অনেকেই দেখবেন পোস্টার মানে সর্বহারার মহান নেতা, পার্টির থেকে ভোগ করেন, বিলাস বহুল ফ্ল্যাটে থাকেন, শুধু কি বিয়ে করেননি, পার্টির হোল টাইমার, তাই সে সর্বহারার মহান নেতা। প্রকৃত সমাজ কমিউনিস্ট যদি বলতে হয়, এক হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর হচ্ছে প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। সাম্যবাদটা কি করে আনতে হয়, সাম্যবাদ তাকে বলে শিখিয়েছেন প্রেমের ঠাকুর। পায়ে হেঁটে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন। উদ্দেশ্য একটাই, এই হরিনামের সুরের ধ্বনিতে যাতে সবাইকে এক সুরে, উদ্দেশ্য তার এক সুর। দিনান্তে একবার খাওয়া জুটেছে কি জোটেনি, কখনো হয়তো একটু চিড়ে গুড় জুটলো,
কখনো হয়তো দিনের শেষে সূর্য উদয়ের পরে কোন ভক্তের বাড়িতে একটু চাল ফুটিয়ে কোন রকম একটু সিদ্ধ খেয়েছেন। এত কষ্ট স্বীকার করে পায়ে হেঁটে হেঁটে তিনি মানুষকে একত্রিত করার যে আপ্রাণ চেষ্টা করে গেলেন, তার পরিণতি হিসাবে তাকে দেওয়া হলো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে পাথর দিয়ে থেতলে থেতলে হত্যা করা। অপরাধ ওই একটাই। তাই যে মহাপ্রভু কত কষ্ট স্বীকার করে নিজের দিকে না তাকিয়ে মানুষের দুঃখে ব্যথিত হয়ে হরিনাম বিলালেন, আজকে সেই মহাপ্রভুর ভক্ত বৈষ্ণব সমাজ নিজেদের লোককে লালসাকে চরিতার্থ করতে মহাপ্রভুকে 56 পদের ভোগ রান্না করে খাওয়ায়, 64 পদের ব্যঞ্জন করে মহাপ্রভুর ভোগ রাগ নিবেদন করে। তারা কি ভুলে গেলেন মহাপ্রভুর কর্মজীবনের ধারা? মহাপ্রভু কোন সময় কোন ভক্তের বাড়িতে 64 পদের ভোগ নিবেদন গ্রহণ করেছিলেন? শুধুমাত্র নিজেরা মাছ মাংস খাবো না, ওপরের একটা সুন্দর একটা ভাব দেখিয়ে ভালো ভালো খাবারের আয়োজন করে মহাপ্রভুর নাম করে লালসাকে তৃপ্ত করা। শিক্ষা যদি নিতে হয় মহাপ্রভুর আদর্শের শিক্ষা নিতে হবে। তাই মহাপ্রভু শেষ দিকে বুঝলেন যে আমার পক্ষে আর এ কাজ করা সম্ভব নয়, ওরা আমাকে মেরে ফেলবে। তাই মামা বিষ্ণুদাস ঠাকুরের কাছে একদিন বসে বললেন, মামা, যে কাজ করতে এলাম শেষ কাজ এবার আমি সম্পূর্ণ করতে পারছি না, ওরা আমাকে করতে দেবে না। তাই মামা তুমি ঘরে ফিরে যাও, আমি তোমায় কথা দিলাম আমি তোমারই বংশের 13 পুরুষে এই বাংলার মাটিতে আবার ফিরে আসব, আমার অসম্পূর্ণ কাজকে আমি সম্পূর্ণ করতে। বিষ্ণুদাস চক্রবর্তী মহাপ্রভুর মামা, তিনি খুব কষ্ট মনে নিয়ে শুধু নিমাইকে অতি ভালোবাসেন, স্নেহ করেন, শুধু ভাগ্নের এই কথাকে মান্যতা দিয়ে তিনি গিয়ে চলে গেলেন, সংসার জীবনে প্রবেশ করলেন। কারণ যেহেতু মামাকে বললেন তুমি না গেলে আমি কার বংশে আসবো, তাই তোমাকে সংসারী হতেই হবে মামা। তাই মামার বংশের 13 পুরুষ বিষ্ণুদাস চক্রবর্তী, তার ছেলে রাজেন্দ্র, তার ছেলে রামকৃষ্ণ, তার ছেলে রামচন্দ্র, তার ছেলে বলরাম, তার ছেলে রামদেব, তার ছেলে রামশঙ্কর, তার ছেলে রামকিঙ্কর, তার ছেলে হরনাথ শিরোমণি, তার ছেলে অম্বিকানাথ বিদ্যাভূষণ, তার ছেলে হলেন হেরম্বনাথ চক্রবর্তী, কন্যা হলেন চারুশীলা চক্রবর্তী। তিনি বালক ব্রহ্মচারী মহারাজের এই জাগতিক মায়ের রূপ নিলেন, মায়ের দায়িত্ব ভালো। একটা পরিচয় নিয়ে তো তাকে আসতে হবে, কারণ তিনি কারো ঔরসের নন, তিনি কারো গর্ভের নন, তিনি সম্পূর্ণতা, তিনি শুরু, তিনি শেষ, তিনি সীমা, তিনি অসীম। তার কোনো রূপ হয় না, তার কোনো বেশ হয় না, কিন্তু এখানে তাকে একটা রূপ, একটা বেশ, একটা পরিচয় নিয়ে আসতে হবে। তাই শেপ নিয়ে জাগতিক মায়ের ভূমিকা চারুশীলা চক্রবর্তীকে নিয়ে তিনি এলেন এই পৃথিবীর মাটিতে। মামাকে যে অঙ্গীকার মহাপ্রভু করলেন সেটা প্রমাণ করলেন জন্ম মুহূর্তে, আবির্ভাব মুহূর্তে। যখন নিমাই বললেন মহাপ্রভুকে, যাও মামা, আমি কথা দিলাম তোমার বংশের 13 পুরুষে আসবো, তুমি হবে আবার আমার মামা, আমি হব আবার তোমার ভাগ্নে।
তখন নিমাইকে বললেন, নিমাই তুমি যে বললে তুমি যে আসবে, তোমার একটা বিশেষত্ব কি থাকবে? তাহলে সবাই তোমাকে চিনবে কি করে? তুমি এসেছো কথা দিয়ে। বললেন, মামা অপরা প্রকৃতি জয়ী নিজে আমি হব, প্রাক জন্ম সিদ্ধ হয়ে মর্তে জন্ম পাব। এর পরের বার আমি যখন আসব, আমি কারো উপর নির্ভর করে নয়, কারো উপরে ভরসা করে নয়, আমি নিজেই নিজের ক্ষমতা নিয়ে বলিয়ান হয়ে প্রকৃতির সমস্ত শক্তিকে আয়ত্ত করে জন্মগত সিদ্ধ হয়ে এই পৃথিবীতে আবির্ভূত হব। তাই এই পৃথিবীতে যত মহান মহাপুরুষ মহান অবতার আছেন, কাউকে অসম্মান নয়, অশ্রদ্ধা নয়, প্রকৃত সত্যটাকে বলতে গিয়ে বলতে হয়। পরম পিতার কথায় তিনি বলছেন, এই পৃথিবীতে আমার স্ট্যাটাসটাই এইরকম একমাত্র। এখানে প্রত্যেকের বিচার করার কেউ না কেউ আছে, একমাত্র আমার বিচার করার কেউ নেই। তাই আমার বিচারটা আমাকেই করতে হয়। আমি বহু দূর থেকে নেমে এসে তোমাদের সাথে তোমাদের মতো করে ব্যবহার করি, তোমাদের মতো করে মিশি, তোমাদের মতো করে কথা বলি। তাই তোমরা আমার গুরুত্বটা মাঝে মাঝে হারিয়ে ফেলো। ভুলে যেও না তুমি আর আমি কে। পরম পিতা বারবার করে তার পরিচয়টাকে তার ভক্তদের মাঝে, তার সন্তানদের মাঝে জানান দিতে চাইলেন। তাই মহাপ্রভুর সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সেই আবির্ভাব মুহূর্তে তিনি প্রমাণ করে দিলেন, যার আবির্ভাব মুহূর্তে তার মা চারুশীলা চক্রবর্তী কোন প্রকার প্রসব যন্ত্রণা অনুভব করেননি, যার আবির্ভাব মুহূর্তে তার শরীরে কোন প্রকার ক্লেশ ছিল না, যার আবির্ভাব মুহূর্তে তার সাথে তার কোন মায়ের নারী যোগাযোগ ছিল না। তাই তিনি অজনী সম্ভবা। তাই তো তিনি পরবর্তীতে গর্ব করে সগর্বে হাজার হাজার মানুষের সামনে মাইকিং করে পর্যন্ত বলেছেন, আমি কারো ঔরসের নই, আমি কারো গর্ভের নই, আমি গুরুগিরি করতে আসিনি, আমি ভগবান অবতার সাজতে আসিনি। তাই এই স্তরের মহান যারা হন, তারা হন অষ্টম গর্ভা, শাস্ত্রগতভাবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কাহিনী দেখেছি, মানে ইতিহাসের পাতা ধরে, টিভি সিরিয়াল মহাভারত শ্রীকৃষ্ণ, সেখানে শ্রীকৃষ্ণের জন্ম দেখলাম কংসের কারাগারে, মাতা দৈবকী ঘুমের মধ্যে রয়েছেন, কৃষ্ণের জন্ম হয়ে গেল। দৈবকী টেরও পাননি, তার ঘুমও ভাঙেননি। মায়া শক্তি বসুদেবকে জাগালেন, কারাগারের দরজা খুলে গেল। বসুদেব কৃষ্ণকে নিলেন, যমুনা নদী পার করে গোকুলে নন্দ রাজার কাছে রেখে এলেন। এই তো কাহিনী দেখলাম। তাহলে কৃষ্ণের জন্ম হলো, মা দৈবকী যেমন টের পায়নি। ইতিহাস থেকে শিক্ষা নিলাম, রামচন্দ্রের জন্ম হয়েছে, মা কৌশল্যা টের পাননি। কারণ যারা যুগ বিবর্তনকারী জন্মগত সিদ্ধ হয়ে পৃথিবীতে আসেন, তারা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেন, কারো মাধ্যমে। তাই ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, তাই অষ্টম গর্ভা, তাই কৃষ্ণকে
শাস্ত্রগত ভাবে এখানে দেখানো হলো কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান। শাস্ত্রগত ভাবে যাকে অষ্টম গর্ভ বলা হয়, ঠাকুর সেখানে ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন দেহটা হচ্ছে সপ্ত সুর, সাতটা পর্দা, সাতটা গর্ভের উপরে অবস্থান করে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র, সহস্রা, দেহটা সাতটা গর্ভের উপরে অবস্থান করে। এই সপ্তম গর্ভের উপরে গর্ভটা হচ্ছে শূন্য গর্ভ, এটাই হচ্ছে অষ্টম গর্ভ। এরা যখন পৃথিবীতে আসেন ডিরেক্ট অষ্টম গর্ভা ওই শূন্য থেকে নেমে আসে। এরা কারো মিডিয়া, এরা কারো মাধ্যম, কারো ভরসার উপরে আসেন না। তাই মহাপ্রভু যে কথা দিলেন মামার কাছে, সেই কথা রক্ষার্থে তাই সেই কথা পূর্ণ করে এলেন। একদিকে লোকনাথ ব্রহ্মচারী তার ভক্ত শ্রী চ্যাটার্জিকে অর্ধমন্ত্র দিয়ে ঘরে ফিরিয়ে দিলেন, যা ঘরে ফিরে যাও অশ্বিনী, তুই বড় ভাগ্যবান, তুই তার দর্শন স্পর্শন দুই পাবি। আমরা যার জন্য সাধনা করে গেলাম তিনি অচিরেই নেমে আসছেন এবার। তাই তোর মাধ্যমে আমি তার সাথে সাক্ষাৎ করব, তার দর্শন পাবো, তার স্পর্শন নেব। তুই ঘরে ফিরে যা। আজ থেকে অর্ধ শতাব্দী পর তিনি আসছেন নেমে। আমি তোকে যে অর্ধেক মন্ত্র দিলাম এটা তুই আর আমি ছাড়া কেউ জানলো না, কেউ জানবে না। সময় যখন পূর্ণ হবে দেখবি সে তোকে ডেকে নেবে, তোর তার জন্য চিন্তা করতে হবে না। কাল পূর্ণ হলে তিনি তোকে ডেকে নিয়ে আমি যে অর্ধেক মন্ত্র তোর কানে দিলাম এটা তিনি তোকে আগে দেবেন, তবে বুঝবি সেই খুব ভাববার বিষয়। যে সময় লোকনাথ ব্রহ্মচারী অশ্বিনী চ্যাটার্জিকে বলছেন বালক ব্রহ্মচারীর মায়ের জন্মর কথা অনেক পরে, 18-20 বছর বয়স তখন অশ্বিনী চ্যাটার্জি। সেই অশ্বিনী চ্যাটার্জি তারপরে চাকরি পেলেন, সংসার জীবনে মন দিলেন, চাকরি থেকে অবসর নিলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, বলতে 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 সেই 18-20 বছরের ছেলেটার বয়স হয়ে গেল 88 বছর। ঢাকা মুন্সিগঞ্জ পদ্মার পাড়ে ছোট্ট কুটির বানিয়ে বন্ধু চিন্তা হরণ ডেকে নিয়ে ওই অর্ধমন্ত্রই জপ করে চলেছে। একদিন এক ঝড়ের রাতে আকস্মিক ভাবে এক 8-10 বছরের বালকের সাথে তার সাক্ষাৎ। যে তাকে ডেকে নিলেন, পদ্মা নদীতে চান করিয়ে লোকনাথ বাবা যে অর্ধেক মন্ত্র দিয়েছিলেন সেই অর্ধেক মন্ত্র তার কানে দিয়ে বললেন, কিরে ঠিক আছে তো, এবার তোকে আমি পূর্ণ করে দিই, পূর্ণ করে দিই, পূর্ণ করে দিই। এই হলো সেই বালক ব্রহ্মচারী। তাই নাম তার বালক ব্রহ্মচারী নয়, নাম তার বীরেন্দ্র চন্দ্র চক্রবর্তী। আদিত্যনাথ বাবার ভাষায় এবারের কল্কি অবতার যিনি আসছেন তিনি বালক হয়ে আসবেন, সারা পৃথিবীতে বালক রূপে পরিচিতি লাভ করবেন। নিজেকে যিনি আড়াল করে রাখবেন, প্রচ্ছন্ন করে রাখবেন, সৃষ্টিতে অকল্পনীয় ধ্বংসের বীজ বপন করবেন। এবার সব হয়ে যাবার পর নিজেকে তিনি প্রকাশ করবেন সচ্চিদানন্দ ঘন ভগবান রূপে। তিনি সাধারণের মাঝে সাধারণ হয়েই মিলবেন, কিন্তু তার কাজগুলো সব অসাধারণ। এই বাংলার মতো একটা জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ঘোষণা রাখলেন,
খণ্ড জাতি, খণ্ড নীতি, খণ্ড ধর্ম রাখবো না। সারা পৃথিবীতে এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করবো। এটা কি সাধারণ কথা? এটা পাগল ছাড়া কেউ বলে কথা? আদিত্যনাথ বাবার ভাষাটাকে মনে করতে হবে। তিনি সাধারণের মাঝে মিশবেন সাধারণ হয়ে, কাজগুলো করবেন সব অসাধারণ। তাই অসাধারণ কথা বলে ফেললেন এবং সেটা করার মতো হিম্মত, এটা করার মতো ক্ষমতাবান হয়েই তিনি পৃথিবীতে এসেছেন, কারো ভরসায়। তাই তিনি বলেন, এই পৃথিবীটারে এক করতে আমার কয়েক মুহূর্ত লাগে, আমার ভাবলেই উঠে যায়। বললেন আমি ভাবলেই হয়ে যায়। বলেই বললেন, তোরা তো ভাবতা তোর বাবায় খুব গুল মারতে আছে। সারা পৃথিবীতে এত মানুষ, এত রাষ্ট্র নেতা, এত আণবিক পারমাণবিক আর বালক ব্রহ্মচারী পাগল, সে বলে পৃথিবীটারে এক করতে আমার ভাবলেই হইয়া যায়। বলেই বলছেন, তোরা তো ভাবতোর বাবায় খুব গুল মারতে আছে। আসলে কি জানোস তো, তোরা আমার কথা শুনোস না। আর অদরে যদি আমি কই, ওরা আমার কথাকে পালন করার জন্য ব্যাকুল। তারা কয়, জল রে যদি কই তুই একটু ফুইলা ওঠ, আর মাটিরে যদি কই তুই একটু নইরা চইরা বয়। পৃথিবীটারে এক করতে সময় লাগে না। বুঝতে পেরেছেন কোন মাত্রায় তারে কি কাজ করার ক্ষমতার অধিকারী? এই পৃথিবীর এই সমস্যাটা তিনি বলছেন, এই এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থা, এইটা আমার প্রধান কাজ নয়। আমি এসে পড়ে দেখলাম এই ডিস্টার্বটা আছে পৃথিবীতে, তাই ভাবলাম আইয়া যখন পড়ছি একটু মেরামত কইরা দিয়া যায়। এই করতে আমি আসি না, এটা পলিটিক্স মারা কাজ, আমি পলিটিক্স দিতে আসি নাই। তাই ঋষি আদিত্যনাথ বাবার ভাষায় বালক হয়ে আসবেন সারা পৃথিবীতে, বালক রূপে পরিচিতি লাভ করবেন, পরনে সাদা পোশাক, হাতে ত্রিশূল। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী শিশুর মতোই সহসর না বালক সেনা, বালক
মানুষের সমাজে তিনি নেমে পড়লেন তার আরাধ্য কাজ সম্পন্ন করতে। শুরু করলেন দীক্ষাদান। যে ভূমিকা নিয়ে তিনি পৃথিবীতে গুরু অর্থাৎ গতিদাতা, জীবকে গতি দিতে, মুক্ত করতে দায়িত্ব তার পৃথিবীতে আসা। সেই গতিদাতার কাজ শুরু করলেন তার 5 বছর 3 মাস বয়সে। প্রথম দীক্ষাদান 172 বছরে, যাতে মুসলমান সুফি সাধক বলাই বাংলাদেশের কুমিল্লার ময়নামতি পাহাড়ের সাধক, তিনি ধ্যানে মগ্ন। ধ্যানে তিনি দেখছেন এক দিব্যক্রান্তি বালক, তাকে ডাকছে, আয় মনাই, তুই আয়, তুই না আসলে আমি আমার কাজ শুরু করতে পারছি না, তুই আয়, তুই আয়। স্বপ্ন ভঙ্গ করে তিনি ছুটলেন সেই নির্দিষ্ট স্থানে। দেখলেন এক পরম দিব্যক্রান্তি এক বালক। সেই বালকের কাছে তিনি লুটিয়ে পড়লেন, তার কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন। বালক ঠাকুর তার কর্মজীবন শুরু করে দিলেন। তাই ওই শিশু বয়সে তার মধ্যে অলৌকিকত্বের প্রকাশ বিকাশ থেকে মাস্টার মশাইরা অবাক হয়ে যেতে, কি করে সম্ভব একটা শিশুর মধ্যে যেটা সাধনা করে আয়ত্ত করা যায় না।
অনিমা শক্তি, লঘিমা শক্তি, মহিমা শক্তি, অন্তর্যামিত শক্তি, দূরদৃষ্টি দূরশ্রবণ শক্তি, কায়োজ্জ শক্তি। এই যে সাধনার 8টি ধারা, এগুলো তো সাধনা করেও সম্ভব নয় অনেক জীবনে। বলছেন বড় বড় অনেক মহান মনীষীরা সারা জীবন ধরে কেউ হয়তো একটা দুটো জায়গায় গিয়েছে, আর এই 5-7 বছর বালক তার কাছে অস্ত্র শক্তির এই খেলাগুলো যেন খেলার মতোই। বলছে পাঠশালায় শিশুদের মাঝে খেলতে খেলতে গাছে উঠে গেলেন, গাছে উঠে তার সাথীদের বললেন, এই আমি পড়লাম, তোরা ধর। মাস্টার মশাইরা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তিনি যখন গাছ থেকে পড়ছেন, পাখির পালক যেমন ভেসে 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 পড়ে তিনি পড়ছেন। কি করে সম্ভব? এটা হচ্ছে লঘিমা শক্তি। লঘু মানে হালকা, অনিমা হচ্ছে অনু, অর্থাৎ নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে নেওয়া। এই তিনি এখানে বসে রয়েছেন সবার মাঝে, সবাই কিন্তু দেখছেন তাকে, হঠাৎ তিনি উদাও। দেখা গেল ওই জঙ্গলের পেছনে তিনি বসে আছেন। তাহলে গেলেন কি করে? অনু হয়ে, সূক্ষ্মাতি সূক্ষ্ম, যা অনুবীক্ষণ যন্ত্র ধরা পড়বে না। তাই মাস্টার মশাইরা বললেন, বিরু আমরা তোমার এই জগতের গুরু, তুমি আমাদের পরপারের গুরু, তুমি আমাদের তোমার চরণে ঠাই দাও। তাই পাঠশালারি তোমাকে দেওয়াই নাম, ভক্তদের দেওয়া। কারণ মাত্র 5 বছর 3 মাস বয়সে দীক্ষা দেওয়া শুরু করছি। গ্রামের মানুষ, আত্মীয় পরিজন সবাই আসে আমার চরণে লুকিয়া পইয়া আমার এই গুরু রূপে মাইনা লইছে। তাই ওই সময় থেকেই আমার লোকে আদর করে বালক ঠাকুর, বালক গোসাই, কুর্তি ঠাকুর, কুর্তি গোসাই এই কইতে শুরু করলো। এই কইতে 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 লোক মুখেই আমার নাম হইয়া গেল বালক। এটা তোমাকে দেওয়াই না। তাই গ্রামের সবাই Yeah.